অহংকারী ভাস্কর ও জীবনের প্রতিচ্ছবি। বহু কাল আগে রূপনগর রাজ্যে অরিন্দম নামে এক ভাস্কর বাস করত। তার খ্যাতি ছিল বিশ্বজোড়া। লোকে বলত, অরিন্দমের হাতে জাদু আছে। সে পাথর খোদাই করে এমন মূর্তি গড়ত যা দেখে জীবন্ত বলে ভ্রম হতো। রাজা থেকে সাধারণ প্রজা সকলেই তার শিল্পের গুণমুগ্ধ ছিল। প্রতিদিন প্রশংসা আর সম্মান পেতে পেতে অরিন্দমের মনে ধীরে ধীরে অহংকার বাসা বাঁধল। সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী ভাবতে শুরু করল। তার মনে হতো, স্বয়ং বিধাতাও বুঝি তার মতো এমন নিখুঁত সৃষ্টি করতে পারেন না। সে তার কর্মশালায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিল, কারণ তার মনে হতো সাধারণ চোখ তার শিল্পের গভীরতা বোঝার যোগ্য নয়। একদিন এক বৃদ্ধ সন্ন্যাসী রূপনগরে এলেন। তিনি অরিন্দমের খ্যাতির কথা শুনে তার সাথে দেখা করতে চাইলেন, কিন্তু অরিন্দমের শিষ্যরা তাকে ফিরিয়ে দিল। অহংকারী অরিন্দম বার্তা পাঠাল, আমার সাথে দেখা করার যোগ্যতা অর্জন করে আসতে বলুন। কথাটা সন্ন্যাসীর কানে পৌঁছলে তিনি মুচকি হাসলেন। পরদিন তিনি রাজদরবারে গেলেন এবং রাজার কাছে অরিন্দমকে একটি প্রতিযোগিতার জন্য আহ্বান জানালেন। খবর পেয়ে অরিন্দম অহংকারের সাথে বলল, এই বৃদ্ধ আমার সাথে প্রতিযোগিতা করবে? এ তো আমার অপমান। তবুও রাজার আদেশে সে রাজি হল। প্রতিযোগিতার বিষয় ছিল জীবনের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি তৈরি করতে হবে। অরিন্দম তার সমস্ত দক্ষতা দিয়ে কাজ শুরু করল। সে সবচেয়ে দামি শ্বেতপাথর আনাল এবং এক অপরূপা দেবীর মূর্তি গড়তে লাগল। দিনের পর দিন, রাতের পর রাত সে কাজ করে গেল। তার ছেনি আর হাতুড়ির আঘাতে পাথর থেকে ফুটে উঠল এক নিখুঁত লাবণ্যময় মূর্তি। তার মুখের হাসি, চোখের চাহনি, শরীরের প্রতিটি ভাঁজ সবই ছিল নিখুঁত। মূর্তিটি তৈরি শেষ হলে অরিন্দম সদর্পে বলল, এর চেয়ে সুন্দর সৃষ্টি ত্রিভুবনে আর কিছু হতে পারে না। অন্যদিকে সেই বৃদ্ধ সন্ন্যাসী কিছুই গড়লেন না। তিনি শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালেন, মানুষের সাথে কথা বললেন এবং একটি ছোট্ট মাটির পাত্রে কিছু জল সংগ্রহ করলেন। প্রতিযোগিতার দিনে রাজসভার লোকে লোকারণ্য। অরিন্দম তার বানানো মূর্তিটি সবার সামনে আনল। মূর্তির সৌন্দর্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। রাজা মুগ্ধ হয়ে বললেন, অরিন্দম, তুমি সত্যিই জাদুকর। তোমার শিল্প অমর। অরিন্দম অহংকারে মাথা উঁচু করে সন্ন্যাসীর দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসল। এবার সন্ন্যাসীর পালা। তিনি শান্তভাবে এগিয়ে এলেন এবং তার হাতের মাটির পাত্রটি সবার সামনে রাখলেন। পাত্রের মধ্যে ছিল টলটলে পরিষ্কার জল। সেই জলে রাজসভার সবার প্রতিবিম্ব ভাসছিল। রাজার চিন্তিত মুখ, রানীর মুগ্ধ চোখ, শিশুদের চঞ্চল মুখ আর অরিন্দমের অহংকারী প্রতিচ্ছবি। অরিন্দম হেসে বলল, এটাই আপনার শিল্প? এক বাটি জল? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, ভাস্কর, তোমার মূর্তি নিঃসন্দেহে সুন্দর, কিন্তু তা প্রাণহীন, স্থির। ওটা পাথরের এক সুন্দর রূপ মাত্র। কিন্তু আমার এই পাত্রের জলে তাকাও। এখানে জীবন আছে। এখানে প্রতিটি মুহূর্ত বদলাচ্ছে। এই দেখো, একজন শিশু হাসছে, তার প্রতিবিম্বও হাসছে। ওই দেখো, একজন বৃদ্ধ ক্লান্ত, তার প্রতিবিম্বও ক্লান্ত। এটাই তো জীবন, পরিবর্তনশীল, অনুভূতিময় এবং ক্ষণস্থায়ী। তিনি অরিন্দমের দিকে তাকিয়ে বললেন, তুমি একটি নিখুঁত শরীর গড়েছ, কিন্তু তাতে আত্মা দিতে পারোনি। তোমার অহংকার তোমাকে বিশ্বাস করিয়েছে যে তুমিই স্রষ্টা, কিন্তু আসল স্রষ্টার সবচেয়ে বড় সৃষ্টি হল এই পরিবর্তনশীল জীবন, যার সৌন্দর্য কোনো পাথরের মূর্তিতে বাঁধা যায় না। সন্ন্যাসীর কথাগুলো অরিন্দমের বুকে তীরের মতো বিঁধল। সে তার নিখুঁত মূর্তির দিকে তাকাল, তারপর পাত্রের জলের দিকে। হঠাৎ তার মনে হল তার মূর্তিটি কত শীতল, কত প্রাণহীন। তার বহু বছরের অহংকার এক মুহূর্তে গলে জল হয়ে গেল। সে বুঝতে পারল, প্রকৃত শিল্প শুধু নিখুঁত গড়নে নয়, বরং জীবনের অনুভূতিকে ধারণ করার মধ্যেই নিহিত। সেদিন অরিন্দম রাজসভার মাঝে সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়ল এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। তার অহংকারের পতন হল
এবং সে একজন বিনয়ী শিল্পীতে পরিণত হল। এরপর থেকে তার শিল্পে শুধু নিখুঁত রূপ নয়, জীবনের গল্প ও মানুষের আবেগও ফুটে উঠতে লাগল। গল্পের শিক্ষা: অহংকার মানুষের জ্ঞান ও দৃষ্টিকে সীমাবদ্ধ করে দেয়। প্রকৃত মহত্ব নিখুঁত সৃষ্টিতে নয়, বরং সৃষ্টির পেছনের অনুভূতি ও বিনয়ের মধ্যে লুকিয়ে থাকে।